الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الله العظيم وصدق رسوله الأمين المتين المؤمن الكريم نحن على وذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله رب محمد صلى عليه وسلم وعلى زبيه وعليه أبد الدهور وكرما. نحن عباد محمد صلى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি পূত ও পবিত্র, অনাদি অনন্ত, অক্ষয় অব্যয় ও চির জীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বপরিভাবে চির প্রশংসিত। সেই মহান আল্লাহ পাকের সমস্ত প্রশংসা একটিবার কালামুল্লাহর ভাষায় উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। তার পরে গুরুর গুরু, জগৎ গুরু, বিশ্ব গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, করুন আল্লাহুম্মা আমিন। খুতবার পরে মহান আল্লাহ পাকের মহাবাণী পবিত্র কোরআনে মাজিদ থেকে আয়াতে পাক পড়েছে, যে কোরআন পৃথিবীর জমিনে আওয়াজ দিয়ে বলতে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমিও আল্লাহর পক্ষ হতে, আপনিও আল্লাহর পক্ষ হতে, আমিও বেমিসাল, আপনিও বেমিসাল, আমিও নূর, আপনিও নূর, আমি সারাফা লা রাইন, আপনি সারাফা বেআইন, আমার হচ্ছে হরুফ কালো আর আপনার হচ্ছে জুলফ মুবারক কালো, আমার হচ্ছে ওয়াট সফেদ আর আপনার হচ্ছে ওয়াদুহা ওয়ালা চেহারা সফেদ। হে প্যারা মুস্তাফা, আমিও আল্লাহর পক্ষ হতে, আপনিও আল্লাহর পক্ষ হতে। হে প্যারা মুস্তাফা, আমিও বেমিসাল, আপনিও বেমিসাল, আমিও নূর, আপনিও নূর। আমার আয়াত হইয়ে পানি খাইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়, আর আপনার জব্বা মুবারক হইয়ে পানি খাইয়ে দেওয়া হয়, তো রোগ ভালো হয়ে যায়। এই কালামে মাজিদ এমন একটি কিতাব, যে কিতাব থেকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই কালাম পাকের মধ্যে বলতে আছে আর রহমান আল্লামাল কুরআন, ও রহমান जिसने अपने हबीब को सिखाया कुरान। যে আল্লাহ পাক বিশ্ব জাহানের পয়গম্বরকে বিশ্ব গুরু করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আল্লাহ পাক বলতে আছে, আমি আল্লাহ নিজের হাবিবকে কুরআন শিখিয়েছি। কিন্তু আজকে পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায়, যারা নবী সম্পর্কে কুমন্তব্য রাখতে আছে। তারা বলে নবী কোন স্কুলে লেখাপড়া করেছে, নবী কোন কলেজে লেখাপড়া করেছে। কুরবান যায় তাদের আপনার চিন্তা ভাবনার উপরে। তোমাদের কি একবারও বিবেকে আসলো না যে হযরত আদম আলাইহিস সালাম কোন স্কুলে লেখাপড়া করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন স্কুলে লেখাপড়া করেছেন, আল্লাহর तमाम নবী ও রাসূলগণ কোন স্কুলে লেখাপড়া করেছেন। আল্লাহর নবীগণ যে স্কুলে লেখাপড়া করেছেন তার নাম আরশুল্লাহ, যিনি পড়িয়েছেন স্বয়ং আল্লাহ, আর যিনি যে কিতাব পড়িয়েছেন তার নাম হচ্ছে পবিত্র কালামুল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী যারা হন, রাসূল যারা হন, তারা মূর্খ হন না, বরং আলিম হয়ে পৃথিবীর জমিনে আসেন। যেদিন হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে পদার্পণ করলেন, তো হযরত ঈসা আলাইহিস সালামকে লোকজন বলেছিলেন, হে ঈসা আলাইহিস, আপনার মারিয়ামকে যখন জিজ্ঞাসা করেছিলেন, তো হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ঈসা আলাইহিস সালামের দিকে যখন ইঙ্গিত করে দিয়েছিলেন, তো ঈসা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, বলে শোনো, আমি নবী হয়ে, রাসূল হয়ে পৃথিবীর জমিনে এসেছি। আল্লাহ পাক আমাকে কালাম দিয়ে, কিতাব দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বুঝা গেল নবী যারা হন তারা মূর্খ হন না, বরঞ্চ আল্লাহর শিক্ষাতে শিক্ষিত হয়ে, আল্লাহর শিক্ষা নিয়ে, আল্লাহর কিতাব নিয়ে পৃথিবীর জমিনে আসেন। এজন্যই তো নবী, আপনার আমার নবী, যখন আপনার মক্কা শহরে নবুয়তের এলান হয় নাই, নবীর পদার্পণ হয়েছে, কিন্তু নবীর চলা কোরআন মোতাবেক, নবীর বলা কোরআন মোতাবেক, নবীর গুপ্তার কোরআন মোতাবেক, নবীর কিরদার কোরআন মোতাবেক। এখনো নবুয়তের এলান হয় নাই, কিন্তু নবীর প্রত্যেকটা আদায় হচ্ছে কোরআন মোতাবেক। জোরে করুন সুবহানাল্লাহ। এই নবীর শানকে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী মুস্তাফা দরজায় আসার পরে বলতে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ
সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওহী নিয়ে আল্লাহ পাকের সমস্ত নবী রাসূলের দরবারে আমি জিবরাইল গেছি, বলে আল্লাহর ওহী নিয়ে হযরতে আদম নবীর দরবারে আমি জিবরাইল গেছি, আল্লাহর ওহী নিয়ে হযরতে নূহ নবীর দরবারে আমি জিবরাইল গেছি, আল্লাহর ওহী নিয়ে হযরতে ইব্রাহিম নবীর দরবারে আমি জিবরাইল গেছি, আল্লাহর ওহী নিয়ে হযরতে সুলাইমান নবীর দরবারে আমি জিবরাইল গেছি, আল্লাহর ওহী নিয়ে হযরতে দাউদ নবীর দরবারে আমি জিবরাইল গেছি, আল্লাহর ওহী নিয়ে হযরতে মুসা নবীর দরবারে আমি জিবরাইল গেছি, আল্লাহর ওহী নিয়ে হযরতে ঈসা নবীর দরবারে আমি জিবরাইল গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের 1,24,000 মাতান্তরে 2,24,000 কমবেশ নবী ও রাসূলের দরবার যায়। আল্লাহ পাকের ওহী নিয়ে আমি জিবরাইল গেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আদম নবীর দরবারে গেলাম, আপনার মতন দেখলাম না। নূহ নবীর দরবারে গেলাম, আপনার মতন দেখলাম না। হযরতে ইব্রাহিম নবীর দরবারে গেলাম, আপনার মতন দেখলাম না। হযরতে ঈসা নবীর দরবারে গেলাম, আপনার মতন দেখলাম না। तमाम নবী ও রাসূলের শান একদিকে, तमाम নবী ও রাসূলের মুজিজা একদিকে, আর আপনি নবী মুস্তাফার মুজিজা একদিকে। এজন্যই তো বাঙালি ইমাম ইসক মুহাম্মদ ইমামুল কালাম কালামুল ইমাম ইসক মুহাম্মদ ফাজিল বরলভী আলাইহি রহমান বলতে আছে, বলে यही बोले सिदरा वाले तमाम जहां के थाने सभी महीने चांद डाले, तेरी पाए करा पाया तुझे एक ने एक बनाया, एक ने एक बनाया। सुभान अल्लाह, सुभान अल्लाह। যে নবীর শানকে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছে, এই নবীর সম্পর্কে বলতে যদি হয় তো যারা নবীর সঙ্গে থেকেছে তারাই তো নবীর সম্পর্কে বলতে পারবেন। নবীর সম্পর্কে হয় নবীগণ বলতে পারবেন, নবীর সম্পর্কে হয় রাসূলগণ বলতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়, হে ইব্রাহিম আলাইহিস সালাম, যখন আপনাকে নমরুদের আগুনের মধ্যে ফেলা হয়েছিল ওই সময় কি আপনাকে ডর হয়নি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তুরবাত মোবারক থেকে আওয়াজ আসতে শুরু, আল্লাহ পাকের পৃথিবীর সমস্ত জমিনের আগুনকে যদি এক জায়গায় জমা করা হতো, তারপরে আমি ইব্রাহিমকে যদি ওই আগুনের মধ্যে ফেলা হতো, তবুও পৃথিবীর আগুন আমি ইব্রাহিমকে পোড়াতে পারতো না। বলে কারণটা কি? বলে ওই সমাজে আমার পৃষ্ঠ মুবারকে নবী মুস্তাফার নূর বিরাজমান ছিল, আর আল্লাহ পাকের ইচ্ছা ছিল আমার আলো আওলাদ হতে আল্লাহ পাক বিশ্ব জাহানের পয়গম্বরকে বিশ্ব গুরু করে পাঠাবেন। সুবহানাল্লাহ। এই নবীর শানকে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছে। এই নবীর সম্পর্কে আপনি আমি কি বলবো? মক্কার কিছু মহিলাগণ হযরতে মা আয়েশা সিদ্দিকার দরজায় আসার পরে বলতে আছে, বলে হে আয়েশা, আমরা শুনেছি যে আপনার মিশরের মহিলারা হযরতে ইউসুফ নবীর চেহারাকে আল্লাহ পাক এত সুন্দর করেছিলেন, আল্লাহ পাক এত সুন্দর করেছিলেন যে হযরতে ইউসুফ নবীর চেহারাকে দেখতে গিয়ে মিশরের মহিলারা হাতের তলায় লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি। মা আয়েশা সিদ্দিকা বলতে আছে, বলে শোনো, হযরতে ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলারা যেমন আঙ্গুল কেটে দিয়েছিল, তারা যদি আমার হাবিবে লাবিবকে দেখতো তো কলিজা কেটে রেখে দিত, বুঝতে পারতো না। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ওই নবীর শানকে আল্লাহ পাক এত সুন্দর করেছে যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ আল্লাহর কাছে আরজি করেছিলেন, কিন্তু আল্লাহ পাক বড় ইহসান করে, বড় দয়া করে আপনাকে আমাকে ও নবীর গোলাম করেছে, ওই নবীর উম্মত করেছে। এজন্য আল্লাহ পাককে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলা ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি ক্ষমা করতে। আসসালামু আলাইকুম।